হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। আচ্ছা, আই গেস শোনা যায়। ওকে, সো আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করা। ব্যাপারটা কেমন? একটা ইউজার হচ্ছে একটা ইনপুট দিবে, অর্থাৎ একটা ইন্টিজার দিবে। আমাদের প্রোগ্রাম চেক করবে এইটা মৌলিক সংখ্যা কিনা। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমাদের প্রোগ্রামটা আউটপুট দেবে যে ইট ইজ এ প্রাইম নাম্বার। যদি মৌলিক সংখ্যা না হয় তখন দিবে যে ইট ইজ এ নন প্রাইম নাম্বার। তো এটা হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। আমরা শুরু করি। আচ্ছা, আমার একটু ভিএস কোডে বা কোড ব্লকে একটু সমস্যা হওয়ার কারণে আমি একটা অনলাইন কম্পাইলার ব্যবহার করতেছি। এটা দিয়ে আশা করি কাজ চলে যাবে আমাদের। ওকে, তার আগে আমরা একটু মৌলিক সংখ্যার কনসেপ্ট একটু জেনে আসি। মৌলিক সংখ্যা জিনিসটা কি বা প্রাইম নাম্বার জিনিসটা কি। আমি একটু হোয়াইট বোর্ড ওপেন করি। ওকে, 1 2 3 4। আচ্ছা, আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে কোনো সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা না যায় তবে তাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে কোনো সংখ্যা যদি এক এবং ওই সংখ্যা দ্বারা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমি যদি একটা এক্সাম্পল 7 ধরি, 7 আমি যদি এক দ্বারা ভাগ করি, ভাগ হবে। এক দ্বারা হচ্ছে পৃথিবীর সকল নাম্বারকে ভাগ করা যায়। 2 দিয়ে করি, আমার এখানে রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে কত? সামথিং একটা রিমাইন্ডার থেকে যাবে, লাইক 7, 3 দুগুণে 6, এক রিমাইন্ডার থেকে যাইতেছে। সো এটা নিঃশেষে বিভাজ্য না। 3 দ্বারা করলেও হবে না, 4 দ্বারা করলে নিঃশেষে বিভাজ্য না, 5 দ্বারা করলেও হবে না, 6 দ্বারা করলেও হবে না, 7 দ্বারা করলেও হবে, মানে 7 দ্বারা করলে হবে। লাইক 7/7 ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এখানে আমার রিমাইন্ডার 0। তো হচ্ছে এই যে 7কে হচ্ছে কি এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে। এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তো সো 7 ইজ এ প্রাইম নাম্বার। আবার আমি যদি 8 এর কথা চিন্তা করি, দেখা যাবে 1 দ্বারা তো বিভাজ্য করা যায় সব নাম্বারই, 2 দ্বারা হইতেছে, 3 দ্বারা হচ্ছে, 4 দ্বারা হচ্ছে। সো 5, 6 আমি এর দিকে না যাই। আমি এইখানে পেয়ে যাচ্ছি 2 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে নিঃশেষে, লাইক 2, 8, 4 বাদ দিলে 8, রিমাইন্ডার আমার এখানে কত? 0। আচ্ছা, সরি ফর দ্য হ্যান্ডরাইটিং, যেহেতু আমার গ্রাফিক ট্যাবলেট এই মুহূর্তে নাই, মাউস দিয়ে টাইপ করতেছি, সো দ্যাটস দ্যাট। আচ্ছা, তো এখানে কি আসতেছে? আমি এখানে বলে দিচ্ছি যে এটা একটা নন প্রাইম নাম্বার, রাইট? আচ্ছা, এখন এটা আমরা প্রোগ্রামে কিভাবে করব? আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে আসি। আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি যে সবচাইতে ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমরা অনেকেই এটা ভেবে ভুল করে বসে থাকি যে 2 মৌলিক সংখ্যা না। যে আমরা মনে করি যে 2 একটা যৌগিক সংখ্যা। বাট না, 2 একটা মৌলিক সংখ্যা। 2 কি? সবচাইতে ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার বলি, সবচাইতে ক্ষুদ্রতম এবং জোড় মৌলিক সংখ্যা কোনটা? 2। আর 0 আর 1 এই দুইটা নন প্রাইম নাম্বার। এই দুইটা মৌলিক সংখ্যা না। জাস্ট এতটুকু আমরা মাথায় রাখি। তারপর আমরা কোড করা শুরু করি। তারপরে দেখা যাক। আচ্ছা, তো শুরুতে আমরা কি করব? আমি এটা ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। এটা কেন কি লেখা হয় সেটা আশা করি, যেহেতু এই ভিডিওটা আপনারা দেখতেছেন তার মানে জানেন। ওকে, সো শুরুতে হচ্ছে আমি একটা কি জানি বলে এটাকে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব n। আমি n এর মধ্যে নাম্বারটাকে ইনপুট নিব, n i। আর ফ্ল্যাগ, আচ্ছা, এগুলো কেন কি করতেছি সেগুলো আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে? জাস্ট করতেছি, দেখেন, তারপরে বুঝে যাবেন অটোমেটিক্যালি। ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা কমেন্ট আমি করে দিই, কি যে আমি এখানে ফ্ল্যাগ ইউজ করতেছি। ফ্ল্যাগ যদি 0 হয় তাহলে আমার এটা প্রাইম নাম্বার শো করবে। সো এটা লিখে নিই, তাছাড়া পরে ভুল হয়ে যেতে পারে। ফ্ল্যাগ ইজ 0 ফর প্রাইম নাম্বার। ওকে, এতটুকু জেনে রাখি তাহলে হইতেছে। আচ্ছা, এরপর কি করব? এরপর হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো আমি প্রথমে কিছু একটা প্রিন্ট করি। আমার কনসোলে কিছু একটা প্রিন্ট করব। প্রিন্ট করব কি, যে ইন্টার অ্যান ইন্টিজার, এবং স্ক্যান করে স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা ইনপুটটা নিব। যেহেতু আমি এখানে হচ্ছে এনটা ইন্টিজারে নিয়েছি, সো এখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ডি বসবে, %d, কমা, অ্যাম্পারসেন্ট, আমার লোকেশনটা, ভেরিয়েবলের লোকেশন কি ছিল? এন, যেহেতু আমি এনের মধ্যে স্টোর করব। সো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, খুবই বেসিক কাজ করছি। আচ্ছা, এরপর আমরা কি করব, যে আরেকটা কমেন্ট আমি করে দিই,
যেটা একটু আগে বলছি যে 0 and 1 আর নট প্রাইম নাম্বারস। আরেকটা কমেন্ট করবো, চেঞ্জ ফ্ল্যাগ টু 1 ফর নন প্রাইম নাম্বার। আমরা এখানে ধরছিলাম না যে ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা প্রাইম নাম্বার, আর এখানে বলে দিচ্ছি যে ফ্ল্যাগের ভ্যালু যদি কোনোভাবে অন হয়ে যায় তাহলে সেটা কি হবে, নন প্রাইম নাম্বার হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমরা এই কন্ডিশনটা নিয়ে কাজ করব। সো ইফে কি বলবো যে n যদি 0 হয়, এটা হচ্ছে একটা অপারেটর, এটাকে কি বলে, ইকুয়াল অপারেটর, যে এটা চেক করে যে এটা শূন্য কি না। হ্যাঁ, আমরা বলবো যে n এর ভ্যালু শূন্য কিনা চেক করবে, অথবা এটা কি, অথবা n এর ভ্যালু 1 কিনা চেক করবে। আচ্ছা, n এর ভ্যালু মানে ইউজার যে ইনপুটটা দিবে ওইটাই তো n, তাই না? সো n এর ভ্যালু যদি 0 আর 1 বা অথবা 1 হয়ে যায় তাহলে সেটা কি নন প্রাইম নাম্বার না? কারণ আমরা একটু আগে বলছি যে 0 আর অ্যান্ড 1 আর নট প্রাইম নাম্বার, সো এগুলা নন প্রাইম নাম্বার। তাহলে আমরা এখানে কি বলে দিব, এখানে আমরা বলে দিব যে ফ্ল্যাগ 1 উঠাই দাও, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1। যদি এটা হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে, আর 1 মানে কি, নন প্রাইম নাম্বার। ওকে, এতটুকু আই গেস ক্লিয়ার সকলের কাছে। এবার আমরা একটা লুপ চালাবো। লুপে কি থাকবে, একটা ফর লুপ চালাবো। লুপের কনসেপ্টটা একটু হালকা বুঝাই দিই আমি, কেমন? এখানে হচ্ছে আমার ফর লুপটা থাকে, এখানে আমরা ইনিশিয়ালাইজ করি। এখানে সংক্ষেপে লিখতেছি, ইনিশিয়াল যেহেতু আমার কাছে ট্যাবলেট নাই। এখানে কি থাকে, এখানে আমরা কন্ডিশন দিব যে কতক্ষণ পর্যন্ত চলবে, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এখানে আমাদের হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি, লাইক আমি এখানে করতেছি আর কি। ওকে, তারপর হতেছে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি দিই, দেন এখানে হতেছে আমাদের যে কোডটা সেটা আমরা এখানে লিখে দিই, সেটা অনুযায়ী কাজ করে। তো ফর লুপ আমরা শুরু করব ইনিশিয়ালাইজ, এই যেখানে একটা আই নিয়েছিলাম না, আই আই। এখন আমি ইনিশিয়ালাইজ করব কত থেকে, 2 থেকে শুরু করব, 1 থেকে কেন না বলি। আচ্ছা, আগে বুঝে নি তারপর বলি, কেমন? আমি i ইজ ইকুয়াল টু 2 দিলাম, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু n/2 এর সমান অথবা ছোট থাকতেছে। n/2 কেন সেটাও একটু পরে বলতেছি, আপাতত কোডটা করি। অ্যান্ড প্লাস প্লাস 1 মানে i এর ভ্যালু 1 করে বাড়তে থাকবে। অ্যান্ড দেন এখানে আমি লিখে দিব, এই যে এর ভিতরে আমরা লিখে দিব কি, যে ইফ এই যে n মানে ইউজার যে ইনপুটটা দিবে সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, কি দ্বারা, i দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে সেটা কি করবে, ফ্ল্যাগ 1 উঠাই দিবে, রাইট? ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড ব্রেক করে দিবে এখানে, এর বেশি তো যাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা এইটা কেন করছি সেটা একটু বুঝাই এবার, দেখেন। আচ্ছা, আমরা তো কি জানি যে হচ্ছে পৃথিবীর সকল নাম্বারকে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। তো এখন আমি যদি ধরেন 7কে যদি বলি, আমি যদি প্রোগ্রামের শুরুতেই বলে দিই যে আমার, আচ্ছা এখানে আইটা কি সেটা একটু বলি। আচ্ছা, এন হইতেছে আমার কি, যে আমি যে নাম্বারটি ইনপুট দিব, লাইক 7, এখানে এন হইতেছে 7। আর যে আমি 7কে যে ভাগ করতেছি না, লাইক 1 2 3 4 5 6 7, তো আয়ের ভ্যালুটা হচ্ছে শুরুতে আমার লুপ যখন একবার চলবে তখন আয়ের ভ্যালু 1, লুপ যখন দুইবার চলবে আয়ের ভ্যালু 2, লুপ যখন 3বার চলবে তখন আয়ের ভ্যালু 3, এভাবে চলতে থাকবে, কারণ কি আমি ইনক্রিমেন্ট করছি না, এই যে আই প্লাস প্লাস। সেটার মানে কি, আয়ের ভ্যালু আমার 1 ছিল, পরবর্তীতে 2 হয়ে যাবে, তারপরে 3 হয়ে যাবে। মানে এই জিনিসগুলো আর কি। এখন আমি যদি শুরুতেই বইলা দিই যে এখানে আমি এই লাইনটাতে কি লিখছি, যে আমার এটা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে সেটা কি ফ্ল্যাগ 1 উঠাই দেবে, কারণ কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে তো সেটা নন প্রাইম নাম্বার। এখন 1 দ্বারা তো সবগুলাই আমার কি হয়ে যায়, ভাগ করা যায়। এখন 1 দ্বারা যদি আমি শর্তটা এখানে দিয়ে দিই তাহলে তো আমার দুনিয়াতে কোনো আমি প্রাইম নাম্বারই খুঁজে পাবো না, সবই তো নন প্রাইম নাম্বার হয়ে যাবে। সো আমি এটা 2 থেকে শুরু করব। আচ্ছা, আর এখানে n/2 কেন সেটাও একটা দেখার বিষয়। ধরেন আমি 8 করলাম না, 8, like 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, n/2 মানে কি, n/2 মানে হচ্ছে 8/2 ইজ ইকুয়াল টু কত, 4। দেখেন আমি কিন্তু 4 পর্যন্ত গেলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি মূলত নাম্বারটা মৌলিক কিনা বা যৌগিক কিনা। দেখেন 2 দ্বারাই ভাগ হয়ে যেতেছে, সো আমি এখানে পেয়ে যাচ্ছি মোটামুটি। 7 এর ক্ষেত্রেও দেখেন, 7 দেখেন বা 10 দেখেন, যাই দেখেন না কেন, একটা না ওই নাম্বারের অর্ধেক পর্যন্ত যদি ভাগ করা যায় তাহলে সেটা যৌগিক নাম্বার, আর যদি ভাগ করা না যায় তাহলে সেটা কি, মৌলিক নাম্বার। তো আমরা এটা আমাদের প্রোগ্রামের সময় বাঁচানোর জন্য আমরা n/2 ব্যবহার করি আর কি এখানে।
এটাই মূলত লজিক আর কি এখানে এটা করার। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই যে ফ্ল্যাগের ভ্যালু দিলাম না, আর ওই যে বলেছিলাম যে ফ্ল্যাগের ভ্যালু যদি 0 থাকে তাহলে সেটা আমার কি, সেটা হচ্ছে প্রাইম নাম্বার, আর ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় সেটা নন প্রাইম নাম্বার। সো এখানে আমি ইফ কন্ডিশনের মধ্যে বলে দিব যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল 0 দেন printf %d, মানে %d বলতে ওই n এর ভ্যালুটা ইজ এ প্রাইম নাম্বার, দ্যাটস দ্যাট। আর এখানে আমাদের ওই ভ্যারিয়েবলের লোকেশনটা n, একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। অ্যান্ড ইলস যদি কি না হয়, আচ্ছা ইলসের তো শর্ত দেওয়া যায় না, ইলস ওই মানে ওইটার ব্যতিক এটা মানে বিপরীতে কাজ করে। ইলস printf %d is a non prime number। ওকে, সো চলেন বিসমিল্লাহ বলে রান করি। একটি ইরোর দেখাচ্ছে, ইরোরটা কোথায়? আচ্ছা, ++1 দিয়েছি, এখানে আই হবে। ওকে, সো ধরেন আমরা 7 দিই। সো 7 ইজ এ প্রাইম নাম্বার। কেন? কারণ হচ্ছে 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো 7 ইজ এ প্রাইম নাম্বার। এখন আমরা কি ধরেন 8 দিব। 8 ইজ এ নন প্রাইম নাম্বার। কেন সেটা তো বুঝতেই পারতেছেন, কারণ 8কে কি 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 1 এবং 8 ব্যতীত। 10 দেন, 10 নন প্রাইম নাম্বার। কেন? 10কে 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। আপনারা 9 দেন, 9 কি 3 দ্বারা ভাগ করতে পারি আমি। সো 9 ইজ এ নন প্রাইম নাম্বার। তো এটাই ছিল মূলত আমাদের আজকের প্রোগ্রাম। এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।